ইরানকে সরাসরি যুদ্ধে পরাজিত না করতে পেরে মহিষ বলদ ডোনাল্ড ট্রাম্প সে এখন ইরানের উপর কি কি করলে তার কাছে মাথা নত করবে এই নিয়ে দিন রাত ব্যস্ত আছে। এত কঠোর পরিশ্রম করেও ইরানকে এবার হাতে না মেরে ভাতে মারার একটা প্ল্যান করলো। সেটা আবার কি? তার উপর ইকোনমিক ডি-ডে অর করে, অর্থাৎ ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের শেষ রসদটুকুকেও সে কেড়ে নিতে চায়। ইরান হারবার পাত্র নয়। ইরান বারবার বলে এসেছে অন্যায় সাম্রাজ্যবাদী এই দুষ্টু ট্রাম্পের সামনে সে কোনো মতেই মাথা নত করবে না। ইরান ইতিপূর্বে কারো কাছে মাথা নত করেনি, অতএব এই ডোনাল্ড ট্রাম্প তার সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করলেও ইরান যে তার কাছে আর মাথা নত করবে না সেটা সে দেখিয়ে দিচ্ছে বারবার। এই ইকোনমিক ডি-ডে ইরানের ক্ষেত্রে কতটুকু অসুবিধা নিয়ে আসতে পারে। শুধু ইরান অসুবিধায় পড়বে না, ইরানকে অসুবিধায় ফেলতে গিয়ে সারা বিশ্ব অসুবিধায় পড়বে। এশিয়ার ভারতবর্ষ, চায়না, জাপান এছাড়াও ইউরোপের বেশ কিছু দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইরানকে জব্দ করতে গিয়ে বেশ বেকায়দায় পড়ে আছে। এখন এই নতুন করে ইরানের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা সেটি কার্যকারী হলে সারা বিশ্বের উপর এর কি প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়। শুধু তাই নয়, এই ডোনাল্ড ট্রাম্প তার প্রতিবেশী দেশ কানাডাকেও বারবার হুমকি দিচ্ছে। কানাডার উপর 50% ট্যারিফ, কখনো আরেকটু করা হয়ে আরো 50% ট্যারিফ বসাবো বলছে। ফলে কানাডা ট্রাম্পের সঙ্গে ব্যবসা করতে গিয়ে সেও বুঝে গেছে ট্রাম্পকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ফলে কানাডাও ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধে সে মাথা নত করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প যদি কানাডার উপর ট্যারিফস বসায় তারাও আমেরিকার উপর ট্যারিফস বসাবে। এখন আমেরিকার সামনে শুধু ইরান সমস্যা নয়, একদিকে তো ইরান রয়েছেই, পাশাপাশি নতুন সমস্যার সৃষ্টি হয়েছে তার প্রতিবেশী দেশ কানাডাকে নিয়েও। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে লড়বে না কানাডার সঙ্গে লড়বে, বেচারা দোটানায় পড়ে এখন কি করবে সেটাই সে বুঝতে পারছে না। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ইরান এবং কানাডার কাছে ট্রাম্প কিভাবে ফেসেছে সেটা তো জানবই, পাশাপাশি আরো দু একটা আপডেটস আছে সেটাও জানার চেষ্টা করব। ইরানের উপর ট্রাম্পের সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানের উচ্চপদস্থ নেতারাও ট্রাম্পের এই ইকোনমিক ডিডের এগেনস্টে কি কি করা যায় তারও ফন্দি আঁটতে শুরু করেছে। এই চিন্তা ভাবনা থেকেই ইরানিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অন্যতম একজন সচিব মহসিন রেজাই তিনি কি বলেছেন? ইফ দ্য ইকোনমিক ওয়ার কন্টিনিউজ, ডোনাল্ড ট্রাম্প যদি এই অর্থনৈতিক যুদ্ধটাকে চালিয়ে যায়, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়েল উইল বি এক্সপোর্টেড, এক ফোঁটাও তেল রপ্তানি হবে না, নেইদার থ্রু দ্য স্ট্রেইট অফ হরমুজ নর ফ্রম এনিওয়্যার ইন দ্য পার্সিয়ান গালফ। সেটা স্ট্রেট অফ হরমুজ দিয়ে তো নয়, এমনকি পার্সিয়ান গালফ দিয়ে অর্থাৎ গালফ উপসাগর থেকে এক ফোঁটাও তেল বিদেশে রপ্তানি হবে না বলে পরিষ্কার ভাষায় জানিয়েছেন মহসিন রেজাই। তিনি আরো বলেছেন ইরান উইল রিগার্ড এনি কান্ট্রিজ পার্টিসিপেশন ইন অর সাপোর্ট ফর আমেরিকাজ ইকোনমিক ওয়ার এগেনস্ট দ্য ইরানিয়ান পিপল as an act of war। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইরানের মানুষের উপর চাপিয়ে দেওয়ার এই অন্যায় ইকোনমিক ওয়ারে যে দেশ সাপোর্ট করবে আমেরিকাকে সেই দেশটিকেও ইরান শত্রু মনে করবে বা সেই দেশটির কাজটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ইরান দেখবে। এটাই হচ্ছে মহসিন রেজাইর একদম খোলাখুলি কথা। ইরান কোনোদিন বরদাস্ত করবে না আমেরিকার এই ইকোনমিক ওয়ারে যদি কোনো রাষ্ট্র আমেরিকাকে সহায়তা করে। ইরানের হাতে স্ট্রেট অফ হরমুজ রয়েছে, তার অনুমতি ব্যতীত একটাও জাহাজ সেখান দিয়ে যেতে পারে না। তার কথা অমান্য করলে সেই জাহাজগুলির উপর হয় মিসাইল মারা হয়, না হলে সেই জাহাজগুলিকে জব্দ করা হয়। ফলে এরপর যদি ইরান আরো কঠোর হয় তাহলে এই স্ট্রেট অফ হরমুজ এমনকি গালফ উপসাগর থেকে একটাও অয়েল ট্যাঙ্কার যেতে পারবে না। ফলে এই অয়েল ট্যাঙ্কার যদি হরমুজ দিয়ে পার না হয়, পারস্য উপসাগর দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে ইউরোপ এশিয়ার দেশগুলি তেল পাবে কোথায় থেকে? ইউরোপ এবং এশিয়া, বিশেষ করে ভারতবর্ষ, জাপান, চীন, এশিয়ার এই তিনটি দেশ তার ইম্পোর্টেড অয়েলের প্রায় 60 থেকে 80% এই পারস্য উপসাগর অর্থাৎ হরমুজ দিয়ে পার হয়ে আসে। অর্থাৎ ভারতবর্ষ, চীন এবং জাপান এই তিনটে বড় অর্থনীতির দেশ
হরমুজ এবং পারস্য উপসাগর যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে তেল ক্রাইসিসে ভুগবে। শুধু এশিয়ায় নয়, ইউরোপের তেল রপ্তানির একটা বড় অংশ এই হরমুজ দিয়ে যায়। এটাও যদি আর খোলা না থাকে তাহলে ইউরোপেও আগামীতে তেলের ক্রাইসিস ভয়ঙ্কর আকার ধারণ করবে। আমেরিকায় তো গ্যাসোলিনের দাম অলরেডি বাড়তে শুরু করেছে। আমেরিকা ইসরায়েলের প্ররোচনায় পা দিয়ে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে আমেরিকার বিন্দু মাত্র কোনো লাভ হয়নি, বরং মধ্যপ্রাচ্যে তার শক্তি কমে গেছে। এমনকি জনসাধারণের প্রতিদিনের যে খরচ সেটা হুড়হুড় করে বাড়ছে। সেখানকার জনসাধারণ তেল কিনতে গিয়ে বেশি ডলার খরচ করতে হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকা ইরান যুদ্ধে জড়িয়ে আমেরিকার নিজস্ব ভূখণ্ডের মানুষও খুব ভালো নেই। এই যুদ্ধে যথেষ্ট বিরক্ত। এখন যেভাবেই হোক আমেরিকা এখান থেকে পালাতে পারলে বাঁচে। এইরূপ পরিস্থিতিতে নতুন করে যদি আবার ইকোনমিক ওয়ার শুরু করে তাহলে সেটা আরো তাদের কাছে বুমেরাং হয়ে দাঁড়াবে বলে অনেকে আশঙ্কা করছেন। ফলে এখন দেখার বিষয় এই ইকোনমিক ওয়ার কতটুকু কার্যকরী হয় ইরানের উপর। একদিকে যেমন ইরানের মহসিন রেজাই হুমকি দিচ্ছে, অন্যদিকে কানাডার তরফ থেকে ট্রাম্পকে দারুণ ভাবে ধমকানো হচ্ছে। কানাডা কি হুমকি দিয়েছে দেখে নেব। কানাডা শুড বি রেডি টু কাট ইলেকট্রিসিটি ক্রিটিক্যাল মিনারেলস, অন্টারিওস প্রিমিয়ার সেস। অন্টারিওর প্রধান তিনি প্রকাশ্যে বলছেন কানাডা শুড বি রেডি টু কাট ইলেকট্রিসিটি। কানাডা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিপুল পরিমাণে বিদ্যুৎ রপ্তানি হয় সেটাকে অবিলম্বে কাটার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, ক্রিটিক্যাল মিনারেলস, কয়েকটি খুব অত্যাবশ্যকীয় মিনারেলস যেটা কানাডা আমেরিকায় রপ্তানি করে, সেটাও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? কানাডা থ্রিটেন্স টু কাট অফ অল ইলেকট্রিসিটি অ্যান্ড ক্রিটিক্যাল minerals to the US, including high-grade nickel and uranium, if the Canada-US trade war worsen. কানাডা এবং আমেরিকার এই ইকোনমিক ওয়ার যদি আরো খারাপ জায়গায় যায়, কেননা ট্রাম্প অলরেডি কানাডার পণ্যের উপর 50% ট্যারিফ বসিয়েছে, তারই প্রত্যাঘাত স্বরূপ কানাডার তরফ থেকে এই হুমকিটি এসেছে। তারা বলছে এই ইকোনমিক ওয়ার যদি ট্রাম্প আরো এগিয়ে নিয়ে যায় তাহলে কানাডার তরফ থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, হাই গ্রেড নিকেল এবং ইউরেনিয়ামের যে সাপ্লাই কানাডা যুক্তরাষ্ট্রকে দিয়ে আসে সেটাও বন্ধ করে দেওয়া হবে। ডগ ফোর্ড, অন্টারিওর প্রিমিয়ার, তিনি কি বলছেন? আই উইল কাট দেম অফ, ইউ উড নট গেট এ গ্রেন অফ স্যান্ড আউট অফ অন্টারিও। ফোর্ড ট্রাম্পকে হুঁশিয়ারি